সিনেমা যদি ডেভেলপ করতে হয় সিনেমা হল বানাতে হবে। আপনারা এর আগে সরকারেও দেখছেন ওনারা কোনো কিছু না, আল্লাহ ছাড়া কেউ নয়। কাজ হলে পয়সা হলে না থাকবে। এক সময় যারা শিল্পী ছিলেন সবাই বাড়িঘর করছেন, সবই ওই সময় সস্তা ছিল, ফিল্মেও পয়সা কম ছিল কিন্তু সস্তা ছিল। এখন একটা শিল্পী কি অত কোটি কোটি টাকা রোজগার করতে পারবে যে যায় একটা ফ্ল্যাট কিনবে, যে ফ্ল্যাট 1.5 কোটি 2 কোটি টাকা নর্মাল এলাকায় বিক্রি হয়। গুলশানের কথা বাদই দিলাম। সিনেমা যদি ডেভেলপ করতে হয় সিনেমা হল বানাতে হবে যেখানে আয়ের উৎস। কথাটা বুঝছেন? এই প্রডিউসাররা বয়ে রয়েছে, প্রযোজক সমিতিতে গিয়ে দেখেন টাকা নিয়েই বসে রয়েছে। ডাইরেক্টরদের কাছে অনেক স্ক্রিপ্ট আছে কিন্তু হল নাই, ছবি বানাবে, ওনাদের ইচ্ছা আছে ছবি বানাবে। এখনো কিছু কিছু ভালো ভালো শিল্পী বেঁচে আছে কিন্তু হল নাই, হল করতে হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কাজ করি, নাটক করি, সিনেমা আছে। এই ঈদের ছবি বদরুল আলম খোকনে, আমাদের পুরান ডাইরেক্টর যারা আছে, আমরা যদি বেঁচে থাকি ওনারা যদি ছবি পায় আমাদের কাস্টিং করে দেবে। কারণ আমরা এই পর্যায়ে চলে গেছি, অনেক শিল্পী যে ওই ক্যারেক্টারই বলে দেয় যে এই লোককে নিতে হবে। এটা ভাগটা কিছুই না। এটা ব্যাপার হচ্ছে যারা নাটক করেন তাদের একভাবে জন্ম, আমাদের একভাবে জন্ম। এটা সবাই মনে করতে একই ক্যামেরায় শুটিং করা হয়। আপনারা যারা ভিডিওতে মানে নাটকের লোক যারা ছবি বানান ওনাকে বাইরের ক্যামেরা আনে তা তো না, একই ক্যামেরা। সবকে ভাগ আমরা করে রেখেছি, এটা কোনো ভাগাভাগ কেন? ভাগ হলে তো আমরা নাটক করি কি? আমি তো প্রচুর নাটক করি। যখন ওদের দরকার আমার ফোন করে, ববি ভাই আসেন। ফ্যাশন। আপনি গ্রামের লোক, আপনার গ্রামের বাড়ি আছে না, আপনার 5টা ভাই আছে না, গ্রামের প্রতিটা লোক ভাবে হ্যাঁ পারে, আমি পারি না। ও তো জানে না যে এডুকেশন দরকার হয় অভিনয় করার জন্য। এইরকমই আছে, ওরা ওদের লোকদেরকে নিয়ে করতে চায়, এই আর কিছু না।